আমরা যারা একটু বিরোধী চিন্তার মানুষ, মানে বাংলা কথায় আমরা রাজনৈতিকভাবে সবাই তো একটা দলকে সাপোর্ট করবে না, সবাই তো একটা দলের আওতাভুক্ত থাকবে না। আপনার পছন্দ আপনার হতে পারে, আমার পছন্দ আমার হতে পারে। তো একটা অন্য দলের পছন্দ থাকলেই সেখানে আমাকে বিতাড়িত করতে হবে, সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো অনুষ্ঠানে আমার যোগদান করার সুযোগ থাকবে না। এটা একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দেখলাম। আচ্ছা, ৫ আগস্টের পর অনেক কিছু পরিবর্তন এসেছে। ৫ আগস্টের পর অনেক শিল্পীরাই বলেছেন যে ১৬ বছর পর তারা টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে আসতে পেরেছে, বাংলাদেশ বেতারে যেতে পারছে, তাদের এরকমটা। তো আমি কি আপনার ক্ষেত্রে এইরকম কোনো প্রশ্ন রাখতে পারি? বা আপনার কি মত? এটা তো সত্য ঘটনা, এটা তো অসত্য কিছু নয়। আমরা যারা একটু বিরোধী চিন্তার মানুষ, মানে বাংলা কথায় আমরা রাজনৈতিকভাবে সবাই তো একটা দলকে সাপোর্ট করবে না, সবাই তো একটা দলের আওতাভুক্ত থাকবে না। আপনার পছন্দ আপনার হতে পারে, আমার পছন্দ আমার হতে পারে। তো একটা অন্য দলের পছন্দ থাকলেই সেখানে আমাকে বিতাড়িত করতে হবে, সরকারি কোনো প্রতিষ্ঠান বা সরকারি কোনো অনুষ্ঠানে আমার যোগদান করার সুযোগ থাকবে না। এটা একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই দেখলাম। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের দিকে যদি আমরা চোখ রাখি, কোন শিল্পী, কোন সুরকার, কোন লেখক, কোন ডাক্তার, কোন সাংবাদিক রাজনীতি করছে না? তো তাদের মধ্যে তো এরকম কাদা ছোড়াছুটি নাই। তাদেরকে তো বলা হচ্ছে না যে অমুক টেলিভিশনে ঢুকতে পারবে না, অমুককে রাষ্ট্রীয় প্রোগ্রামে যোগদান করার সুযোগ দেওয়া হবে না। আমাদের এখানে নোংরামিটা বেশি, কিন্তু এটা হওয়া উচিত নয়। কারণ সংস্কৃতিকে পায়ে শিকল পরিয়ে এটার প্রসার ঘটানো এবং বাংলাদেশের ঐতিহ্য, সাংস্কৃতিক কালচারাল ঐতিহ্যটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরা কোনোভাবেই সম্ভব নয়। আপনি আবার দেশীয় কালচারটাকে বজায় রাখতে গেলে আপনার সর্বশক্তি দিয়ে সবাই মিলিতভাবে একসাথে কাজ করতে হবে। তা না হলে একটা দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না। আমি 24 চ্যানেল দখল করে নিল কেউ, আমি তার জন্য বলবো সব চ্যানেল দখল হয়ে গেছে? না, একটা ভূখণ্ড দখল করলে দেশ দখল হয় না, কিন্তু সংস্কৃতি ধ্বংস করলে সেই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায়, সেই দেশের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তা আমাদের দেশের পরিস্থিতি সেরকম একটা পর্যায়ে গিয়েছিল, অপসংস্কৃতি বিরাজ করেছে। সেখানে আমরাও এই অসুস্থতার মধ্যে গা ভাসাতে চাই নাই বলে দূরে ছিলাম। এই জায়গায় কি